দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টার পাঠানো একটি চিঠি। শনিবার তার এক প্রতিনিধি বাংলাদেশ জামাতে ইসলামী এর আমিরের হাতে চিঠিটি তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। চিঠিতে কি বার্তা দেওয়া হয়েছে তা নিয়েই কৌতূহল বাড়ে। চিঠিতে নির্বাচনে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে ফলাফল শান্তভাবে মেনে নেওয়াকে রাজনৈতিক শিষ্টাচারের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময় থেকে ফল ঘোষণার পর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সংযত ভূমিকার প্রশংসা করা হয়েছে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে বলে উল্লেখ রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে গঠনমূলক সহযোগিতার জন্য জামায়াতের ভূমিকাকেও গুরুত্ব দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপটে মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর ও সামাজিক ন্যায় বিচারের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। চিঠিতে ভবিষ্যতে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে নীতি নির্ভর বিতর্ক ও জনগণের প্রত্যাশা প্রতিফলিত করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।